নমস্কার বন্ধুরা, জয় এডুকেশনে আবারও তোমাদের স্বাগত। তোমরা দেখছো জয় এডুকেশন ইউটিউব চ্যানেল। আজকে আমি তোমাদের এই ভিডিওটি উপস্থাপন করছি 2022-এর যে টেট উত্তীর্ণ প্রার্থীদের একটি খুশির খবর নিয়ে। তো 2000 টেটে যে 2000 টেটে যে প্রাইমারি টেটটি হয়ে গিয়েছিল, সেখানে কিন্তু 6.5 লাখের উপর পরীক্ষার্থী অংশগ্রহণ করেছিল, অর্থাৎ অ্যাপিয়ার করেছিল। সেখান ক্ষেত্রেই যে পরবর্তীতে যে সারা ভারতে যে বিএড এবং ডিএলএড যে ভার্সেস যে কেস হয়, সেক্ষেত্রে কিন্তু ডিএলএড যে পরীক্ষার্থী তারা কিন্তু অগ্রাধিকার দেওয়া হয় তাদেরকে, এবং 2022-এ যে প্রচুর ক্যান্ডিডেট রয়েছে বিএড প্রার্থী তাদেরকে কিন্তু বঞ্চিত করা হয়। এবং কবে থেকে সেগুলো বঞ্চিত করা হবে, এবং এছাড়াও তোমরা জানো এনআইওএস থেকে কিন্তু ডিএলএড প্রার্থীরাও কিন্তু বঞ্চিত হচ্ছে এই 2022-এর টেটের ইন্টারভিউ প্রক্রিয়া থেকে। সেই বিষয় নিয়ে আলোচনা করব আজকে, যেহেতু শুনানি রয়েছে সেই বিষয়টি তোমাদেরকে জানানোর জন্যই আমি এই ভিডিওটি করেছি। তো ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই যে তথ্যটি দেখবে। অবশ্যই তোমরা নতুন চ্যানেলে হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবে। তো বিষয়টি আলোচনা করছি, সেটি হচ্ছে তোমরা জানো যে গোটা ভারতবর্ষে যে বিএড এবং ডিএলএড ভার্সেসে যে মামলাটি হয়েছিল সেটি কিন্তু অগ্রাধিকার দেওয়া হয় ডিএলএড প্রার্থীদের। সেক্ষেত্রে তোমরা জানো এটাও যে 2022-এ যে টেট পরীক্ষাটি হয়েছিল সেখানে কিন্তু বিএড এবং ডিএলএড এবং এনআইওএস থেকে ডিএলএড যে প্রার্থীরা রয়েছিল টোটালি কিন্তু 6.5 লাখ পরীক্ষার্থী ছিল। সেখানে পাস করে 1.5 লাখ এর একটু বেশি। সেখানে কিন্তু যারা ডিএলএড রয়েছে তাদেরকে কিন্তু অগ্রাধিকার দিলে তাহলে যে এনআইওএস থেকে ডিএলএড করেছে, এছাড়াও বিএড যারা পরীক্ষার্থী পাস করেছে 2022-এ, তারা কি কবে থেকে তাদের স্থগিত রাখা হবে, সেই ক্ষেত্রে কিন্তু তারা ক্লারিফিকেশন চাওয়ার জন্য কোর্টে একটা কেস করে। সেই কেস ফাইলের কিন্তু শুনানি হতে চলেছে আজকে। সেই বিষয়টি নিয়ে আলোচনায় হচ্ছে আমার এই ভিডিওটি। তো সেটি তোমরা বুঝতেই পারছো। তাহলে ক্লারিফিকেশন কথাটির অর্থ হচ্ছে যে তারা কবে থেকে সেই নিয়োগ প্রক্রিয়াতে অংশগ্রহণ করতে পারবে না, সেটি কিন্তু চাওয়া হয়েছে। এখানে এনআইওএসসি থেকে যারা ডিএলএড করেছে, এছাড়াও বিএড যারা প্রাইমারি টেটে অংশগ্রহণ করেছিল তাদেরকে কিন্তু বঞ্চিত করা হচ্ছে। তাহলে এটিকে একটি 2022-এর যে টেট পাস যারা করেছো তাদের ডিএলএড, তাদের ক্ষেত্রে একটি খুশির খবর। সেক্ষেত্রে কিন্তু অনেক ক্যান্ডিডেট যারা ডিএলএড পাস করেছিল তাদের ক্ষেত্রে একটু খুবই ভালো খবর, যেহেতু বিএডরা যারা পাস করেছে তাদের কিন্তু বঞ্চিত হয়ে যাচ্ছে। এছাড়াও এনআইওএসসি থেকে তাদেরকেও কিন্তু বঞ্চিত করা হচ্ছে। তাহলে বুঝতেই পারছো যে 2022-এর যে টেট উত্তীর্ণ যত সংখ্যক হয়েছিল তারা সকলেই কিন্তু ইন্টারভিউ প্রক্রিয়াতে অংশগ্রহণ করতে পারছে না। এবং কেনই বা তোমাদের ইন্টারভিউ প্রক্রিয়া এখনও সম্পূর্ণ হচ্ছে না, সেক্ষেত্রে একটা স্টে যেহেতু অর্ডার রয়েছে এনআইওএসের যে ডিএলএড শুনানি, তার সেই স্টে অর্ডারটি উঠে গেলেই কিন্তু তোমাদের অতি শীঘ্রই 2022-এর যে টেট যে ইন্টারভিউ প্রক্রিয়া সেটি সম্পূর্ণ হবে এবং নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণ হবে। এছাড়াও এর মধ্যেও তোমরা জানো ডিসেম্বরের যে 24 তারিখে 2023-এর যে টেটটি হয়ে গেল সেটির কিন্তু রেজাল্টও বাকি রয়েছে, সেটিও কিন্তু খুব তাড়াতাড়ি বেরোতে পারে, এটি একটি আশা রাখছি। এর পরবর্তীতে যে আপডেট আসবে সেগুলি তোমাদেরকে জানিয়ে দেবো, এবং আজকের শুনানির রায়টা কি হচ্ছে সেটিও তোমাদেরকে জানিয়ে দেবো। এদিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবে। দেখা হবে পরের ভিডিও। ততক্ষণে ভালো থেকো, সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।